আজকে আমরা মেলা দেখতে যাচ্ছি। আমাদের এখানে মিলন মেলা হচ্ছে, মিলন মেলায় যাবো, চলো তোমাকে নিয়ে। আমি মানি ব্যাগ না নিয়ে যাবো। না 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 চলো। আর বাবা যতক্ষণ কালকে বাবার পরীক্ষা নেই তো বাবাই বলেছে মানি ব্যাগ নিয়ে যাচ্ছি না তো কি যে ফোন তো আছে। না না বাবাই বলেছে যে মা তুমি একটু ঘুরে এসো, অনেকদিন বাড়িতে আছো তো চলো যাই আমরা তাহলে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছে সবাই? আমার পেজে বা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। আমরা সন্ধ্যের টিফিন করে, মা বাপি বাইরের খাবার খায় না, ওনাদের খাবার করে রাতের তবেই বেরিয়েছি। চলে এসেছি একদম মেলাতলায়। আর এখানে কাউন্টার চলে এসছে তোমাদের দাদা। এখানে টিকিট সিস্টেম, পার হেড 10 টাকা করে টিকিট কেটে মেলায় ঢুকতে হবে। টিকিটও আমাদের কাটা হয়ে গেছে। এই যে 10 টাকা করে টিকিট, দেখে নাও, দুটো টিকিট কেটেছি দুজনের জন্য। মেলায় ঢোকার আগেই টিকিট চেকিং করে তবেই মেলায় প্রবেশ করতে হবে, নাহলে প্রবেশ করা যাবে না। চলো আমরা টিকিটগুলো চেক করে নিলাম, দিয়ে এবার মেলায় ঢুকে পড়লাম। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, এই মেলাটার নাম মিলন মেলা। আর খুব সুন্দর করে গেটটা ডেকোরেশন করেছে, দেখেছো নিশ্চয়ই তোমরা, ঢোকার আগে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে একবার। এই মেলাটা 1 মাস ব্যাপী হয়, আর শুরু হয় যখন ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হবে ঠিক তখন। আর এই মেলায় কিসের স্টল নেই। এখানে একটা চুড়িদারের পিস দেখছি, এই পিসটা বেশ অ্যাশ কালারের, বেশ আমার পছন্দ হয়েছে, তাই তোমাদের দাদা বলছে নিতে। কিন্তু আমি ভাবছি এখন নেব না, কারণ আমার অনেক কটা সালোয়ার এমনিই নতুন পড়ে রয়েছে ঘরে, পরাই হয়নি একবারও। তবু দামটা একবার জিজ্ঞেস করলাম, বললো 1000 টাকা করে। এখানে একটু দাম বেশি দিয়েই কিনতে হয়, কারণ এরা তো অনেকটা অ্যামাউন্ট দিয়ে এখানে স্টলগুলো নেয়, তাই এখানে জিনিসের দাম একটু বেশি। কিন্তু মেলা তো আর দাম বেশি বলে যাবো না, এটা হয় না। এখানে এত সুন্দর সুন্দর কাপের সেট দেখো, খুব সুন্দর সুন্দর। এখানে নতুন একটা জিনিস হয়েছে, এই যে হ্যান্ড ওয়াশ রাখার জায়গা। এর মধ্যে হ্যান্ড ওয়াশটা ভরে বেসিনে রাখলে খারাপ লাগবে না, কিন্তু কতদিন ইউজ করা যাবে জানি না, হাত থেকে পড়ে গেলেই ভেঙে যাবে। তো এখান থেকে এটা আমি নেবো ভাবছি, এটা একদম নতুন জিনিস। আর একটা জিনিস লক্ষ্য করেছো, এই মেলাটা এমন একটা মেলা যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র A to Z সমস্ত কিছু পাওয়া যায়। বিয়ের আগে আমি এরকম মেলা কোথাতেও দেখিনি। বিয়ের পর ফার্স্ট টাইম যখন এই মেলায় এলাম, দেখে তো আমি অবাক হয়ে গেলাম। হার, চুড়ি, কানের জিলিপি, বাদাম তো সব মেলাতেই পাওয়া যায়, কাপ প্লেট এগুলো তো পাওয়া যায়, কিন্তু এই মেলায় খাবার জিনিস, পিঠে পুলি, কেক কি পাওয়া যায় না। নাগরদোল্লা মানে A to Z, মানে আর কি বলবো, মানে চপ পর্যন্ত এখানে ভাজা হচ্ছে। আবার সোফা কাম বেড, খাট, বিছানা, আলমারি সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এমন কিছু নেই যে মানুষের এখানে পাওয়া যায় না। দেখো গরম গরম মাছ ভাজা, আবার চিকেন মোমো, সমস্ত কিছু। আবার পাঁশকুড়ার চপও কিন্তু এখানে পাওয়া যায়, মথুরা কেক পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়। সব কিছু তো বলা সম্ভব নয়, কিংবা দেখানোও সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলো এবার আমাদের খিদে পেয়ে গেছে, মেলায় এসেছি, কিছু খাবো না তা তো হয় না। এখান থেকে ভাবছি পাঁশকুড়ার চপ নিয়ে নিই। এই যে কুচুর মুচুর চপ নিয়েছি আমি, আর তোমাদের দাদা নিয়েছে হিমসাগর চপ। দুজনে দুটো চপ নিয়েছি, চপগুলো খেয়ে নিই, খেয়ে আবার চলো এদিকে দেখো গেম খেলার জিনিস। এখানে ফুচকা স্টল কিনা নেই, কিন্তু একটু দামটা বেশি। বাইরে যেখানে ফুচকা একটু কম পয়সায় পাওয়া যায়, এখানে অনেকটাই বেশি। কিন্তু ফুচকা কি তা বলে খাবো না, চলো ফুচকাটাও খেয়ে নিই। আর দেখো নাগরদোল্লা দেখেছো, বিশাল বড় বড় নাগরদোল্লা রয়েছে এখানে। তোমাদের দাদা চাপতে পারে না বলে আমার চাপা আর হয় না, একাকি এই নাগরদোল্লাগুলো চাপা যায় না, তাই চাপিনি। সবশেষে কিছু না কিনে বাড়ি যাব। একটা কিনেছি হ্যান্ড ওয়াশ রাখার জায়গা, আর এখান থেকে কিছু কাপ কিনে নিচ্ছি, কারণ কাপ তো আমাদের লাগেই, তাই না? যতই বাড়িতে থাকুক, এটা কিনলে কিন্তু কোনো ক্ষতি হবে না। আর এই বোতলগুলো দেখো, ফ্লিপকার্ট, মিশো, অ্যামাজন সবেতেই খুললেই এগুলো আসছে। এই বোতলগুলো কিন্তু এখন খুব বিক্রি হচ্ছে। একটার মধ্যে এরকম দুটো আরও ছোট ছোট বোতল ভরা রয়েছে, আর কখন কোন টাইমে কতটা জল খেতে হবে সেটাও লেখা রয়েছে। তাই তোমাদের দাদাকে বলছিলাম বলে দেখছে নিয়ে। তারপরে বলছে এখানে তো অনেকটা দাম, আমরা তো ব্যবসার কাজে কলকাতাতে যাই, তাহলে কলকাতাতে দেখে ওখান থেকে কিনে আনবো, ফালতু এখানে কিনে কি দরকার, আমাদের তো ঘরে বোতল রয়েছে এখন। তাই তোমাদের দাদা বললো এটা এখন নিতে হবে না, চলো। তো তার জন্য রেখে দিলাম। এখানে দেখো ব্যাগ বিক্রি হচ্ছে, চাদর বিক্রি হয়, কম্বল বিক্রি হয়, কি নেই এই মেলায়। চলো এই বিশাল মেলাটাতে 2-4 পাক
পাক খেতে খেতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে। এবার বাড়ি যেতে হবে। আর মেলাটা বেশ ফাঁকা ফাঁকা এখন, কেন বলো তো? কারণ মেলাটা যখন চালু হয়েছে তখন ছেলেগুলোর পরীক্ষা হচ্ছে। এবার পরীক্ষাটা মিটলে তবে মেলাতে একটু ভিড় হবে, এখন সেই জন্য মেলাটা ফাঁকা ফাঁকা। আমরা বাড়িতে মা আর বাপির জন্য খাবার তৈরি করে রেখে এসেছি, ওনারা বাইরের খাবার খাবেন না বলে। কিন্তু বাবাই, আমি আর বাবার বাবা তো খাবো, শেষে দেখবো খাবার দোকান বন্ধ হয়ে গেছে। তাই এখান থেকে চলে যাব বিরিয়ানি কিনতে। আমরা মেলা থেকে আবার বেরিয়ে যাচ্ছি। আর মেলার সামনের যে ডেকোরেশনটা একটু ভালো করে তোমাদেরকে আবার দেখিয়ে দিই। দেখো খুব সুন্দর করেছে কিন্তু মিলন মেলা। এই যে এখান থেকে বেরিয়ে বিরিয়ানি কিনে বাড়ি চলে এসেছি। বাবাইয়ের জোর খিদে পেয়েছে, আসার সাথে সাথেই মা খেতে দাও, তাই খাবারগুলো ঝটপট করে বেড়ে ফেলেছি। চলো এবার খেয়ে নিই। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।